হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি পাটিসাপটা পিঠে নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার ভারতীয় ভাই বোন সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই দেখো, আমরা এখন তাড়াতাড়ি করে নারকেলটাকে মালা থেকে তুলে নিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম যে নারকেলটাকে অল্প করে যে হাতে হ্যান্ড যেগুলো কোড়াগুলো হয় ওটাতে করে নেব, কিন্তু সেটা সম্ভব হয়নি, যেহেতু ওটা করার পরে দেখছিলাম একটু বড় বা বিভিন্ন এক একটাকে একরকম সাইজের আসছিল। তো ছোট ছোট করে কেটে নিয়ে তাই আমি মিক্সচারের মধ্যে দিয়ে খুব ভালো করে ওটা করে নিয়েছিলাম। তো তারপর দেখি ওটা বেশ ভালো হয়েছিল। আর এদিকে অল্প করে যে আমরা বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম পাটালি, সেটাকে একটু করে ছোট ছোট করে নিয়ে ওই তো বাটিতে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ মতো ময়দা নিয়ে তার মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিলাম। এটাকে আমরা পাটিসাপটা পিঠের যে ব্যাটারটা সেটাকে আগে তৈরি করে নেব। আর এখানে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তোমরা অল্প একটু গরম জল, হালকা ইস্যু উষ্ণ বা ঠান্ডা জলও এটাকে মেখে ফেলতে পারো। খুব ভালো ভালো করে আগে এটাকে খুব ভালো করে একটুখানি তোমাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে ভালো করে এটাকে তোমাকে খুব ভালো করে মাখতে হবে, কারণ কোনো মতে যেন ভেতরে কোনো লাম্পস টাইপের বা কোনো কিছু না থাকে। আর এদিকে ওটাকে করা হয়ে গেলে ওটাকে একদিকে রেখে দিয়ে এদিকে আমি নারকেলের যে ছাইটা সেটা বানিয়ে নিচ্ছিলাম। বিভিন্ন ধরনের পাটিসাপটার বিভিন্ন ধরনের পুর দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে আমরা নারকেলের ছাইটাই ব্যবহার করছিলাম। আর তার সাথে একটু পাটালি দিয়ে ওটাকে আমরা চেষ্টা করছিলাম এখানে করার। এখানে তোমরা পাটালির জায়গায় তোমরা যদি খেজুরের গুড় বা আখের গুড়, যে ধরনের অন্য ধরনের গুড় তোমাদের যে খেতে ইচ্ছে করে, বা এগুলো যদি কোনোটাই না থাকে, তোমরা নর্মাল বাড়িতে যে চিনি থাকে সেটাকে দিয়েও একটু মজাদার করে নিতে পারো। তো আমি এখানে অল্প অল্প করে দিচ্ছিলাম আর নাড়ছিলাম এখানে ছাইটা। বেশি জোরেও এটা করা যাচ্ছিল না, কারণ তাহলে ওটা তলায় লেগে লেগে যেতে পারে। তোমরা ননস্টিকের কড়াই যদি চাও এটাকে করতে পারো তাহলে বেশি ভালো হয়। তো আমি এখানে এভাবে এটাকে অল্প অল্প করে নাড়ছিলাম আর করে নিচ্ছিলাম, কারণ ছাইটা যদি ভালো হয় তবে পিঠের ভিতরের পুরটা তখন সুন্দর লাগে খেতে। তো সেই জন্য এটাকে একটু ধিমে আছে তোমরা ধীরে ধীরে করার চেষ্টা করো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে তোমরা স্বাধীনতা দিবসের দিন কে কিভাবে তাদের দিনটা কাটালে অবশ্যই আমাদের সবাইকে কমেন্ট করে জানিও তোমাদের কার দিনটা কেমন কাটলো। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছাইটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে একদিকে রেখে দেবো আর আমি পিঠেগুলো এক একে করার চেষ্টা করব। আর ওদিকে ছোট ছোট করে সৌদিয়া ওই যে ছাইটাকে একটু গোল গোল করে দিচ্ছে আমার পিঠে করার সময় যাতে সুবিধা হয়। এখানে আমি চাটুটা বসিয়ে নিয়েছি আর এখানে অল্প করে একটু ব্যাটার দিচ্ছি, তেলটা একটু হালকা স্প্রে করে দিয়েছি অল্প করে, যাতে তেলটা গরম হয়ে গেলে ওর উপরে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা তো ব্যাটারটা দেখেইছো কেমন ব্যাটারটার থিকনেসটা কেমন ছিল। এবার সেই হিসাবে এখানে আমি পিঠেটা একটু নিচের পিঠটা হতে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে তারপরে উল্টে দেবো। এই দেখো, এখানে এই পিঠেটাই নিচের পিঠটা হয়ে গেলে আমি এভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এতে এবার নারকেলের যে ছাইটা ছিল সেটা এখানে এরকমভাবে দিয়ে দেবো। আর অনেকেরই প্রথমবার পিঠেতে একটু সমস্যা হয়, আমার ক্ষেত্রেও একটু প্রথম পিঠেটা একটু সমস্যা হয়েছিল, কারণ ইন্ডিয়াতে একরকম থাকে আর ওখানে চালের গুঁড়োটা অন্যরকম ছিল। তো এখানে চালের গুঁড়োটা অনেকদিন হয়েও গিয়েছিল। তো প্রথম পিঠেটা তোমরা দেখলে যে খারাপ ভালো সব রকমই হয়। তো প্রথম পিঠেটা উল্টাতে গিয়ে আমার একটুখানি ফেটে গিয়েছিল। তো আমি বুঝলাম যে চাটুটা হয়তো বা একটুখানি গরম বা কোনো অসুবিধা হয়ে গেছিল। সেই জন্য আমি পরের বার একটুখানি বেশি আরও আরও একটু কনসাস ছিলাম যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো তারপর থেকে সেকেন্ড টাইম থেকে আর কোনো প্রবলেম হয়নি। তো ওইটাতে একটু তোমরা লক্ষ্য রাখবে। তো হতেই পারে, কাজ করতে গেলে কোনো না কোনো প্রবলেম হবে, এটা কোনো ব্যাপারই না। তোমরা সবাই চেষ্টা করো, একবার না হলে দ্বিতীয়বার তো নিশ্চয়ই খুব ভালো করেই হবে। আমাদের সবারই কোনো না কোনো সময় প্রবলেম হতেই পারে। তো আমি তোমাদেরকে সবগুলোই দেখালাম যে ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে। তো প্রথমবারে আমার প্রবলেমটা হয়েছিল, আমি নিজেও সেটা বুঝতে পারিনি। তো দ্বিতীয়বার সেই জন্য আরও কন্ট্রাস্ট করছেন দেখাচ্ছিলাম পিঠেটা করার বেলায়। তো তারপরে অনেকগুলোই পিঠে বানিয়েছি, আর কোনো প্রবলেম হয়নি। তো সেই জন্য এখানে তোমরা পিঠেটা যখন একটা পুর দেওয়ার পর যখন উল্টে পাল্টে নেবে, তারপর একটু টাইম দিও যেন পিঠের গায়ে একটু হালকা একটু কালার, মানে একটু দাগ ধরা মতো হয়, কালারিং মতো হয়। তাহলে সেক্ষেত্রে তোমাদের আরও ভালো লাগবে পিঠেটা খেতে। আর ওর মধ্যে ব্যাটারটা আর তারপরে বাকি জিনিসগুলো যে তোমার হচ্ছে ভেতরের পুরটা খুব ভালো করে তোমাদের হচ্ছে ঢুকে যাবে। আর আর বাকি তোমার হচ্ছে নিজের একটু ব্যাটারটা নিজেকেই বুঝে নিতে হবে। যখন চামচে করে তুমি ব্যাটারটা যখন নাড়াচাড়া করবে, দেখবে যেন চামচের গায়ে একটা হালকা ঠিক লেয়ার পরে, যখন তুমি ব্যাটারটা ঢেলে আবার পাত্রে রাখবে, তাহলে বুঝতে পারবে যে তোমার ব্যাটারটা সম্পূর্ণ কমপ্লিট একদম রেডি হয়েছে। এবার এইভাবে আমি এক এক করে পিঠেগুলো করে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ।
অল্প করে করেই তেল স্প্রে করো, বেশি তেল দিও না, কারণ পিঠের গায়ে যদি বেশি তেল থাকে, যদি একটা চপচপে ভাব থাকে, তো তোমাদেরই খেতে ভালো লাগবে না। আর এই সমস্ত পিঠে মাঠার জিনিসগুলো একটুখানি ধৈর্য ধরে করতে হয়, বেশি তাড়াহুড়োও করা যায় না। তো সেই হিসেবে করো। আমরা এখানে গরম গরম করছিলাম, আর ওরা এখানে পাশে বসেই গরম গরমই খাচ্ছিল। তো পিঠে মাঠা এগুলো অনেক কিছু গরম খেতেও ভালো লাগে, বা অনেক ক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে। তোমাদের কার কোন ধরনের পিঠে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই কোন কোন অঞ্চলের কোন কোন ধরনের পিঠে ফেমাস, সেটাও আমাদেরকে কমেন্টে জানিও। অবশ্যই আমরাও বলবো যে আমাদের কোন পিঠে বা কোন ধরনের খাবার খেতে ভালো লাগে। আর আজকে তো এই পিঠে মাঠা এই সমস্তই হলো। আর কিছু নারকেলের ছাই আমরা একটু এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমরা এখানে সুন্দর করে নাড়ু করে নিয়েছিলাম। তো এই তো আজ এটুকুই ছিল। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।